একঘেয়েমি কাঁকরোল ভাজা খেতে আর ভালো লাগছে না, তো একটু অন্যরকম করেই খাওয়া যাক। তো এইভাবে কাঁকরোল ভাজা করে খেলে সত্যি বলছি মুখে লেগে থাকার মতো। তো চলো দেখে নিই। প্রথমে কয়েকটা কাঁকরোল আমি এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কাঁকরোলগুলো কচি হতে হবে, পাকা কাঁকরোল হলে ভালো লাগবে না। তো আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। একদম উল্টিয়ে পাল্টিয়ে দুই পিঠি ভালোভাবে সিদ্ধ করে নেব। তো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার একটা ছোট্ট চামচের সাহায্যে এই ভিতরের দানাগুলো বা শাঁসগুলো বের করে নেব। আমি কিভাবে বের করছি তোমরা একটু হাতের দিকে লক্ষ্য করো। আমি এইভাবে সুন্দর করে কাঁকরোলের দানাগুলো বের করে নেব। আর হ্যাঁ, তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করে পাশে থাকবে। দেখতেই পাচ্ছ সমস্ত কাঁকরোলগুলো আমি এইভাবে শাঁসগুলো বের করে নিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর কেমন হলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো প্রথমে দিয়েছি একটু ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এইটা কিন্তু সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে একটু সময় নিয়ে। শাঁসগুলো মাখা হয়ে গেছে। এবার এক একটা কাঁকরোল নেব, আর এইভাবে শাঁসগুলো ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দেব। একটু ভালোভাবে চেপে চেপেই দিতে হবে যাতে করে খুলে না যায়। একে একে সব কাঁকরোলগুলোই আমি শাঁসগুলো ভরে নিয়েছি। এবার তেল গরম করে এইভাবে প্রথম এই উবুড় করেই দিতে হবে, মানে এই কাটা পিঠটাই প্রথমে ভেজে নিতে হবে। তো আমি এক পিঠ প্রায় আমার ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন কালার হয়ে গেছে। এইভাবে উল্টিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো তো আগে থেকেই সিদ্ধ হয়ে আছে, এমনি একটু এপিট ওপিট এপাশ ওপাশ করে ভেজে নিলেই হয়ে যাবে। আমাদের প্রায় হয়ে গেছে কাঁকরোল ভাজাটা। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তোমাদের অনুরোধ রইল একবার হলেও বাড়িতে ট্রাই করবে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।